নমস্কার সবাইকে। আজকে আমি বানাতে চলেছি ডিম কারি। তো এখানে আমি ডিমটা সেদ্ধ করে নিলাম আর আদা রসুনের পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আমি সরষের তেলের ব্যবহার করেছি, আপনারা চাইলে রিফাইন তেলেরও ব্যবহার করতে পারেন। তো যে তেলটা গরম হয়ে গেল, এখানে আমি ডিমটাকে হলুদ আর লবণ দিয়ে মেখে আমি ভেজে নিয়েছি। আর আলু কিছু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলোকেও ভেজে নিয়েছি আমি। তারপর পেঁয়াজ আর টমেটোটাও কেটে রেখেছি, আর গরম তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথম পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটাকে আর একটু ভেজে নিলাম, যাতে ওই একটা যে স্মেলটা হয় সেটা চলে যায়। তারপর দিয়ে দিলাম টমেটোটা। আমি এখানে দুটো টমেটো ব্যবহার করেছি, আপনারা চাইলে একটা করতে পারেন। যেহেতু আমি পেঁয়াজ কম ব্যবহার করেছি তাই টমেটো আমি দুটো দিয়েছি। তারপর দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, তারপর অল্প লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাঁচা লঙ্কা একদমই ব্যবহার করিনি, তো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা ব্যবহার করেছি। আর দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো। এই কয়েকটা মশলাই আমি ব্যবহার করেছি। অনেকজন দেখি যে গরম মশলা গুঁড়ো, ফোড়ন অনেক কিছু দিয়ে বানায়, আমার সেটা ভালো লাগে না। তো আজকে আমি খুব সিম্পল খেতে চেয়েছি বলে আজকে আমি একদম মিনিমালিস্ট মশলা দিয়ে রান্না করেছি। তো তারপর যে কষে গেল, তারপর আমি ঢাকা দিয়ে রেখেছি। তারপর একটু 2-3 মিনিট পর তারপর দিয়ে দিলাম এখানে জল, আর যে জলটা ফুটে উঠেছে দিয়ে দিলাম আমি আলুগুলোকে, আর ভালো মতো মিক্স করে আমি এটাকে আবার ঢাকা দিয়ে রাখলাম 2 থেকে 3 মিনিটের জন্য। তো আমার মশলাটা ভালো মতো কষে গেছে। তো কিন্তু আমার মনে হচ্ছিল যে গ্রেভিটা একটু কম হবে, তো আমি আর একটু গ্রেভির ইউজ করেছি। আর তারপর দিয়ে দিলাম একটু চিনি। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে চিনি নাও ব্যবহার করতে পারেন। তারপর আমি দিয়ে দিয়েছি ডিমটাকে এখানে, আর ভালো মতো মিক্স করে লাস্টে দিয়ে দিলাম ধনেপাতা। আর গরম গরম ভাতের সাথে খেয়ে দেখেছি, খুবই ভালো লেগেছে।